ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। সকাল 4টা বাজে, স্নানটা আমার কমপ্লিট। ভোর 4টা বাজে, স্নানটা আমার কমপ্লিট। উঠেছি আমি সেই সোয়া 3টে, ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছে টুছে নিয়ে একদম রীতিমতন হলুদ বেটে স্নান করলাম। স্নান হয়ে গেছে, এখন ঠাকুর ঘরে ঢুকবো। বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান্তে নমঃ নমস্কার সরস্বতী দেবী নমঃ। দিদি ভাই, ওই যে ঠাকুরের ছবিটা নাও, ঠাকুরের ছবিটা নাও, সরস্বতী ঠাকুরের ছবিটা নাও। ওম এতে গন্ধবিশ্ব আভরণ দেবতা গণেভ্যৈ নমঃ। ফুল দিতে হবে। ইয়াগচ্ছে দৃষ্টান্ত জ্ঞান নমঃ। আভরণ দেবতা গণেভ্যৈ নমঃ। পদ্মং নমঃ। আভরণ দেবতা গণেভ্যৈ নমঃ। অর্ঘ্যং নমঃ। আভরণ দেবতা গণেভ্যৈ নমঃ। আচ্ছাদং আভরণ দেবতা গণেভ্যৈ নমঃ। ওং গন্ধং নমঃ। সনি পুস্তকা হই কমর্ষতে তে গন্ধ পুষ্পং নমঃ। বদ্ধযন্ত্রা হই ন বদ্ধযন্ত্র ইয়াগচ্ছে তিষ্ঠ ইহ স্মৃতে শূন্যরুদ্রস্য আত্মদিষ্ঠ জ্ঞানং নমঃ। বদ্ধযন্ত্রা হই নমঃ। বদ্ধং নমঃ। বদ্ধযন্ত্রা হই নমঃ। অর্ঘ্যং নমঃ। বদ্ধযন্ত্রা হই নমঃ। আচ্ছাদং নমঃ। বদ্ধযন্ত্রা जयध्वनि मंत्र माते स्वाहा। ओम जयध्वनि मंत्र माते स्वाहा। दीपावली प्रतिकीर्तितं लक्ष्मीभ्यै नमः। ओम नमो ओम जयध्वनि मंत्र माते स्वाहा। लक्ष्मी दीपायन पदे धूपायन पदे भ्यै नमः। ओम नमः शिवाय महाभागे विद्ये পলাশ দুবার মাম্মা, এই জায়গায় দেখো 5:30 বাজে। এটা স্নান টান কমপ্লিট, পূজা কমপ্লিট। ও অঞ্জলিও দিল, আর ও কিন্তু পটপট করে সব মন্ত্র বলেছে। পুরোটা মন্ত্র বলেছে, কিন্তু একটাও স্কিপ করেনি। আমি ওর দিকে তাকিয়েছিলাম তাই। আমি খালি একটা বলিনি। কোনটা? বাকি সব বলেছি। কোনটা বলনি? আর তোমার শ্বশুর যে জোরে জোরে মন্ত্র চালু করছে। হ্যাঁ, তোমার ভুল হওয়ার চান্স নাই। দুইজনেরটা শুনে বলবা। সিঁদুর কেন? সিঁদুর লাগবে না। 6:45 বাজে। পূজা টুজা তো আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে দুপুরের পূজা দেওয়া বাকি, ওটা একটু পরে দিচ্ছি। আর এখানে দেখো সবাই মিলে আর্নিক করতে বসেছে। মা পা ভাঁজ করে বসতে পারে না, এখানে নিচে করে বসছে। আর এখানে এ বসছে, আমি আর্নিকে বসবো, জায়গা নেই।
সকালবেলায় তাড়াহুড়া করে ভাই ঠাকুরকে উঠিয়ে মুখ টুক দিয়ে আমি সেবাটা দিয়ে নিয়েছিলাম, আর নিকটা করিনি আমি। আর এক সেকেন্ড দাঁড়াও, আমি আর্নিকটা করিনি, আর্নিকটা এখন বসবো, ওদের হোক তারপর আমি বসবো আর্নিকে। আর্নিকটা করে পূজার মোটামুটি রেডি করে রাখবো, তারপরে দুপুরেটা একটু দেরি করেই দিব, কারণ কি এত সকাল সকাল দুবার দেওয়াটা ইসা হবে না। আমি এদিকে ঠাকুর ঘরটার পরিষ্কার টরিষ্কার করা কমপ্লিট আমার সব কিছু হয়ে গেছে। হ্যাঁ যাচ্ছি, নামছি। সকালবেলায় পরোটা করা হলো, খাওয়া হলো, এবার আমি যাচ্ছি মামাকে নিয়ে মামার স্কুলে। গলাটা তো ঠান্ডা লাগবে বুঝিয়া। শুনো না, চলে যাবে। গলাটা ঠান্ডা লাগবে। আসলাম আমি। কোথায় যাবো? আমাদের বাড়ি যাবি? স্কুলের থেকে আসলাম, মা এখানে বসে বসে মালা নিচ্ছে, ক্যারাম বোর্ড নিয়ে বসলো। আর আমার এখন কোনো কাজ নেই আপাতত, ও দিদিবোন দেখছে। আমার আপাতত কোনো কাজ নেই, এখন একটু ফ্রি। সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছে আজকে, ভাবছি একটু শুয়ে নিব নাকি একবারে পরেই শুবো মামামকে শুয়ে। এদিকে আজকে ওয়েদারটা ভীষণই বাজে, মানে একদম কুয়াশা হয়ে যাচ্ছে। কোথাও যে একটু বেরোবো মামাকে নিয়ে, ওর তো একটা ঠান্ডা লেগেছে, তাও তো সাহস করে স্কুল থেকে আসলাম। এবার এদিক ওদিক কোথায় যাবো হচ্ছে, এদিকে অনেক স্কুলেই পূজা হচ্ছে, তো যাবো এদিক দিয়ে। ওর বাবারও অফিস আজকে খোলা, মেবি কালকে হয়তো সরস্বতী পূজা গেছে, এর জন্য আজকে ছুটি দেয়নি। আর এখানে ওয়েদার দেখো না, এই ঠান্ডার মধ্যে কোথায় যাই বলো এটাকে নিয়ে। আরেকজন আস্তে আস্তে কখন আসবে কে জানে, যদি তাড়াতাড়ি আসে তাও না একটু বেরোনোর ট্রাই করবো। দেখো অন্ধকার লাগছে, 2:45 বাজে, এখানে খাবার নেওয়া হচ্ছে আমাদের। এইভাবে আমি আর বাবা বেরোলাম, যাচ্ছি ধানুবাতে জিনিস আনতে। বাবা দেখো আগে আগে চলে যাচ্ছে না। আজকে আমি ওই যে বাবার সাথে বেরোলাম, ধানুগাতে গেলাম, ধানুগাত থেকে জিনিস টিনিস নিলাম, তারপরে ওখান থেকেই একদম পুরো ওদিক দিয়ে গিয়ে স্কুলের সামনে দিয়ে গিয়ে একদম স্টেশন রোড হয়ে ঘুরে বাড়ি এলাম। তারপরে আসার টাইমে একটু মন্দিরেও ঢুকেছিলাম, মন্দিরে কাজ হচ্ছে সেদিন দেখালাম, তো হচ্ছে ওখানে একটু ঢুকলাম, তারপরে বাড়ি এলাম, এসে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হলো। এবার এটাকে ঘুম পাড়াতে নিয়েছি। সন্ধ্যাবেলাটা বেশ মানে শ্বশুর বৌমায় সুন্দর হেঁটে এলাম, বেশ ভালো লাগলো। আর ওখানে দাঁড়িয়ে আমরা সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যাবেলায় বলতে সেই রাত্রিবেলাই, তখন কটা হবে 8:30 মতন হবে, তখন শ্বশুর বৌমা মিলে ওখানে ফুচকা খেয়ে এলাম। মা হ্যাঁ বললাম কি হুম যে মাত্র 3টার সময় উঠবা, ঠিক আছে। আমিও 3টার সময় উঠবো, হুম আমার প্রিয় কার্টুনগুলো দেখবো। ঠিক আছে, ঘুমাবো এখন। সবাই কখন ঘুমিয়ে গেছে, আমি বসে বসে মোবাইলই দেখে যাচ্ছিলাম, 12টার মতন বেজে গেছে, 12:05 বাকি। তাহলে চলো আজকে আমি এই পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।